পক্ষ থেকে রাহাত বলছি। আজ আমি আপনাদের শিখাবো ফেসবুক এন্ড নিউ পেজ ওপেন সিস্টেম। এর মধ্যে থাকবে ইমেল খোলা। তো আমরা হয়তোবা অনেকেই ইমেল ওপেন করা জানি, যারা জানি না তারা এর মধ্যে আবার দেখিয়ে নিব। তো আমাদের ফেসবুকে মূলত অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেস ছাড়া আমরা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে পারবো না। তো আমরা এখন www.gmail.com সেই জায়গাতে গিয়ে এখন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই বাটনটিতে আমরা যখন ক্লিক করব তখন আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। এখন আমরা এখানে ফার্স্ট নেম হিসাবে কম্পিউটার প্যালেস দিচ্ছি। প্রতিষ্ঠানের নামে এখানে ইউজার নেম, এখানে আমরা ইউজার নেমে দিচ্ছি কম্পিউটার প্যালেস। computerpalace@gmail.com বলতেছে দিস ইউজার নেম অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন কি দিতে পারি, computerpalace3@gmail.com। এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, আমরা এখানে 8 ক্যারেক্টার আছে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখন বলতেছে আমাদের পাসওয়ার্ড অনেক ইজি, একটা জটিল পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে পারি। পাসওয়ার্ড যত জটিল হবে তত আপনার ইমেলের প্রোটেকশনটা ভালো হবে। এখানে আপনার বার্থডে সেট করবেন। জেন্ডার দিবেন, মোবাইল নাম্বার থাকলে এখানে দিয়ে দিবেন। এখানে সিকিউরিটি কোশ্চেন আছে, এই সিকিউরিটি কোশ্চেনটা আমরা দিব। এটা হচ্ছে ভেরিফাই কোশ্চেন, এটা দিতে হবে। দিয়ে লাস্টে আই এগ্রি দিয়ে নেক্সট দিয়ে দেব। তাহলে দেখা যাচ্ছে আমাদের একটা নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি গুগলে। এখন আমরা নেক্সট স্টেপ দেব। আমাদের ইমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে computerpalace3@gmail.com। আমরা যখন আসতেছি এই যে আমাদের ইমেল অ্যাড্রেসের নাম হচ্ছে computerpalace3@gmail.com। যাই হোক, আমরা মুহূর্তের মধ্যে ইমেল অ্যাড্রেস খুলে ফেললাম। এখন আমরা চলে আসতেছি এখানে আমরা একটা ফেসবুক আইডি খুলতেছি। ফার্স্ট নেম দিচ্ছি, আমার নামই দিচ্ছি। ইমেল দিচ্ছি। এখন পাসওয়ার্ড, আমরা এখানে যে কোনো 8 সংখ্যার পাসওয়ার্ড ইউজ করতে পারি। এখানে আপনার বার্থডে দিবেন, কোন মাসে আপনি জন্মগ্রহণ করেছেন। এখানে ডেট দিবেন, কোন ডেটে আপনার বার্থডে, ইয়ার দিবেন। এগুলা মেবি সবাই বুঝবেন। এখানে আপনার জেন্ডার দিবেন, এগুলো বলার কিছুই নেই। সাইন আপ।
আমরা দেখেছি কিভাবে ইমেল অ্যাড্রেস খুলতে হয়, এখন আমরা দেখতেছি কিভাবে ফেসবুক খুলতে হয়। তো আমাদের এখন বলতেছে প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টিটি, বিকজ ফেসবুক এখন খুব প্রোটেকশনের সহিত দেখতেছে যাতে আনইউজ অ্যাকাউন্ট ওপেন না হয়। এখানে যে সিকিউরিটি কোডটি আসতেছে আপনি এটা টাইপ করবেন, মাঝে মধ্যে আসতে পারে মাঝে মধ্যে নাও আসতে পারে। এটা টাইপ করে যখন আমরা কন্টিনিউ দিচ্ছি, এখন বলতেছে ইউজ এ মোবাইল ভেরিফাই অ্যাকাউন্ট, এখন মোবাইল ভেরিফিকেশন চাচ্ছে, এখন আপনার পাসওয়ার্ড চাচ্ছে। অনেক সময় ভেরিফিকেশন চেতে পারে, অনেক সময় নাও চেতে পারে। এখানে আপনার মোবাইল নাম্বার যাচ্ছে। এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনার মোবাইলের সাথে সাথে একটি এসএমএস আসবে। এসএমএসে আপনাকে পাসওয়ার্ডটি জানিয়ে দেওয়া হবে। আপনি পাসওয়ার্ডটি টাইপ করবেন এখানে। পাসওয়ার্ডটি টাইপ করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু আমাদের মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই যে থ্যাংক ইউ, বলতেছে ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা হোম পেজে চলে আসছি। তো এখন ফেসবুকের কিছু জিনিস আমি দেখাই দিচ্ছি যারা নতুন। স্কিপ দিস স্টেপ, এখানে বলতেছে আপনি কিছুর সাথে লিঙ্ক আপ করবেন কিনা। আমরা স্কিপ দিয়ে গেলাম, যেহেতু আমরা যাচ্ছি না। এখানে হাই স্কুল, আপনি কোন হাই স্কুলে পড়েছেন সেই হাই স্কুলের নামটি লিখবেন। আমি এখানে আমার হাই স্কুলের নাম লিখলাম। এখন কোন কলেজ বা ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন সেটা লিখবেন। তারপর কারেন্ট সিটি, এগুলা মেবি একটু সহজ, দেখলে বুঝতে পারবেন। এখানে ডান পাশে রয়েছে এইটা কে দেখতে পাবে, মানে আপনি হাই স্কুল, আপনার হাই স্কুলটা কি পাবলিক দেখবে। এখানে ক্লিক করলে ফ্রেন্ডস দিয়ে দিলে শুধু ফ্রেন্ডরা দেখতে পাবে, অনলি মি দিয়ে দিলে শুধু অনলি মি দেখতে পাবে। তো এইভাবে আপনি ক্লিক করে দিতে পারেন। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে দিচ্ছি। এখানে চুজ ইন্টারেস্ট আছে, বলতেছে এই পাবলিকদের আমরা চিনি কিনা। এখানে অনেকের সিমিলার ছবি দিয়েছে, আপনি চিনলে এখানে অ্যাড দিতে পারেন, অথবা না চাইলে স্কিপ অথবা সেভ এন্ড কন্টিনিউ। এখন বলতেছে আপনার ইন্টারেস্ট, এখানে আপনি কোনটা লাইক করেন, লাইক আপনি ফুটবল লাইক করেন নাকি যে মডেল অথবা যে এন্টারটেইনমেন্ট হোক, আপনি কাকে লাইক করেন তাকে লাইক এখানে দিতে পারেন। যে দীপিকা পান্ডুল, কাকে কোন মডেলকে আপনি লাইক করেন সেখানে আপনি ক্লিক করে দিতে পারেন। তো আমরা দেখলাম। তো 4 নাম্বার স্টেপে চলে আসছে সেট ইউর প্রোফাইল পিকচার। তো এখানে আপনাকে আপলোড ফটোতে ক্লিক করতে হবে। আপলোড ফটোতে ক্লিক করলে লোকেশন চাবে আপনার ফটোটা কোথায় আছে। তো আপনি সেই লোকেশনে যাবেন, যেরকম আমি যাচ্ছি মাই কম্পিউটারে আমার এখানে একটা ফটো আছে, আমি চাচ্ছি এই ফটোটা এখানে আপলোড করব। তো একই ওয়েতে আপনারাও সেইভাবে আপলোড করতে পারেন। তো আপলোড ফটোতে
ক্লিক করার পর ফটোটা এখন আপলোড হচ্ছে। একটু সময় নিচ্ছে। আর এদিকে আমাদের যে জিমেলটা আমরা খুলেছি সেই জিমেল থেকে আমরা মেল করতে পারবো। আমাদের মেল অ্যাড্রেস প্রয়োজন, ফেসবুক খোলার জন্য মেল অ্যাড্রেস প্রয়োজন, এজন্য আমরা জিমেলটা খুলেছিলাম। তো এখান থেকে আপনি দেখা যায় কম্পোজ মেলে দিলে আপনি কাউকে মেল করতে পারবেন। যারা মেল অলরেডি জানেন তাদেরকে নতুন করে বলার কিছুই নাই। আর যারা জানেন না তারা এখান থেকে কম্পোজে মেল দিতে পারবেন। ইনবক্সে এখানে দেখতে পাবেন। এই যে আমাদের এখানে ছবিটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের ফেসবুক এখন কমপ্লিট। এখন আমরা যখন হোমে ক্লিক করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক কমপ্লিট। এখন আমরা কিভাবে দিব, কভার ফটো দিব। এই যে অ্যাড এ কভার ফটো, এটাতে ক্লিক করলে আমাদের কভার একটা ফটো চলে আসবে আমাদের প্রোফাইলের উপরে। তো আমরা সেখানে ক্লিক করতেছি, আপলোড ফটো। এখানে আপনি যে ফটোটা কভার ফটো হিসাবে দিতে চাচ্ছেন সে ফটোতে ক্লিক করতে হবে। তো আমি একটা কভার ফটো দিচ্ছি। তো মূলত আমরা দেখতেছি কিভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা যায়, কিভাবে ফেসবুকের প্রোফাইলগুলা এডিট করা যায়, এই জিনিসগুলা আমরা দেখতেছি। আমরা একটা কভার ফটো দিলাম, কভার ফটো দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, যেরকম আপনার কারো নাম্বার দিয়ে হোক বা যেভাবে হোক আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। জি, যেরকম আমি এখন একটা নাম্বার দিয়ে সার্চ দিয়েছি 01911। তো এই নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পরে আমি কিন্তু ফেসবুকে তাকে দেখতে পাচ্ছি। আপনি ইচ্ছা করলে নাম্বার দিয়ে হোক অথবা নাম দিয়ে হোক অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে হোক, যেভাবে খুশি সেইভাবে আপনি সার্চ দিয়ে কিন্তু আপনার বন্ধুকে দেখতে পারেন এবং তাকে কিন্তু অ্যাড করতে পারেন। আমরা কিন্তু তাকে অ্যাড করতে পারবো সে যদি অ্যাডের অপশনটা দিয়ে রাখে। তো আমরা দেখলাম কিভাবে ফেসবুকে প্রোফাইল পিকচার কভার ফটো দিতে হয়। আর বাকি জিনিসগুলা যদি আপনার দেখেন তাহলে নিজেরাই দেখতে পাবেন। সব জিনিস সহজই আছে, টিউটোরিয়ালে দেখার মতো নেই। শুধু আমি একটা জিনিস দেখাই দিচ্ছি কিভাবে ফ্যান পেজ খুলতে পারেন। যেরকম আপনি চাচ্ছেন আপনার একটা গ্রুপ আছে অথবা আপনি চাচ্ছেন আপনার স্কুলের একটা ফ্যান পেজ খুলবেন, সেখানে আপনার যা পোস্ট দিবেন যারা লাইক করবে তারা সবাই দেখতে পাবে। তো কিভাবে একটা ফ্যান পেজ খুলতে হয় সেই নিয়মটা আমি এখন দেখাই দিচ্ছি। এখন আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছি ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। এখন ক্রিয়েট পেজে ক্লিক করার পর এখানে বিভিন্ন জিনিস আছে, লোকাল, বিজনেস, প্লেস, অর্গানাইজেশন। আপনার পেজটা কি ক্যাটাগরিতে আপনি ক্রিয়েট করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে ক্লিক করবেন। লাইক আমরা এখন দিচ্ছি অর্গানাইজেশন, চুজ এ ক্যাটাগরি। এখন আমরা দিচ্ছি এডুকেশন, কোম্পানি নেম আমরা দিচ্ছি কম্পিউটার প্যালেস।
আমরা কম্পিউটার প্যালেস নামে একটা পেজ খুলতেছি ফেসবুকে। এখানে আই এগ্রি দিব, আই এগ্রি টু দিয়ে গেট স্টার্ট দিয়ে দিব। এখন বলতেছে আমাদের হ্যাঁ, আমাদের বলতেছে এই নামটা অলরেডি হয়ে গেছে, আমাদের অন্য নাম দিতে। আমরা এখানে দিচ্ছি কম্পিউটার প্যালেস খুলনা। যেই নামটা হয়ে যাবে সেই নামে কিন্তু আপনি পেজ খুলতে পারবেন না। যেরকম কম্পিউটার প্যালেস দিয়ে আমরা যখন খুলতে গিয়েছিলাম তখন কিন্তু হয়নি, কারণ সেই নামটা অলরেডি টোকেন হয়ে গেছে। তো এখন অন্য নাম দেওয়ার পরে আমরা সাইন আপ কম্পিউটার প্যালেস খুলনা চলে আসলাম। এখানে আপনাকে ডিসক্রিপশন দিতে বলছে। আপনি যদি এখানে কম্পিউটার প্যালেস সম্বন্ধে দিতে চান, এটা কোথায় অবস্থিত খুলনা, এই ডিসক্রিপশনগুলো আপনি দিতে পারেন। তারপরে এখানে আনাদার সাইট অ্যাড করতে পারেন। আপনি চাচ্ছেন কি এই লিঙ্কটা কি হবে, www.facebook.com, এখানে কি হবে। আমি এখানে দিচ্ছি কম্পিউটার প্যালেস cmp.khl। এটা হলো আমাদের লিঙ্ক cmp.khl। আপনি যখন কাউকে বলবেন আমাদের পেজে লাইক দেওয়ার জন্য, তাকে বলতে হবে www.facebook.com, এটা তো সবাই জানি আমরা। লাস্টে বলতে হবে /cmp.khl। এটা একটা শর্টকাট। এই শর্টকাট লিঙ্কে আপনার কাজটা হবে আর কি। আপলোড ফটো, তো এখানে আপনাকে ফটো দিতে হচ্ছে। তো আমরা একটা ফটো দিচ্ছি এখন। হ্যাঁ, একটা ফটো দিচ্ছি আমাদের কম্পিউটার প্যালেসের পরিচালক হুমায়ুন স্যারেরই। লোডিং হচ্ছে। আমরা মেল সম্বন্ধে একটু কথা বলি। এখানে হচ্ছে আপনি কম্পোজে যখন ক্লিক করতেছেন মেলে, ওদিক দিয়ে আমাদের এটা হতে থাকুক। এই যে টু আছে, টুতে আপনি যেখানে মেল করতে চাচ্ছেন সেখানে আপনি সেই অ্যাড্রেসটা লিখবেন। যেরকম আমি লিখতেছি rahat@yahoo.com। এখানে আমি চাচ্ছি একটা মেল করতে। তো সাবজেক্ট, এখানে আমি সাবজেক্ট দিব, আমি কি সাবজেক্ট দিচ্ছি। এখানে আমার ডিসক্রিপশন দেব, দিয়ে এখানে অ্যাটাচ আছে, অ্যাটাচ দিয়ে এখানে আমি যদি কোনো ফাইল অ্যাড করতে চাই, এই অ্যাটাচে ক্লিক করার পর এখানে ফাইল রয়েছে, যেটা অ্যাড করতে চাই ক্লিক করে দিয়ে সেন্ড দিয়ে দিলে কিন্তু এই ফাইলটা, মেসেজটা চলে যাবে, ইমেলটা। যাই হোক, আমরা বাম পাশে দেখতেছি আমাদের কম্পিউটার প্যালেস অ্যাড হয়ে গেছে প্রোফাইল পিকচার। এখন আমরা দিচ্ছি নেক্সট। এখন আমাদের বলতেছে যদি আমরা রিচ লাইক চাই বা রিচ ইউজার চাই আমাদের কম্পিউটার প্যালেসে, তাহলে আমাদের $10 করে দিতে হবে, তাহলে এটা অ্যাড হবে। তো আমরা আপাতত স্কিপ দিয়ে নেক্সটে যাব। এখন কিন্তু আমাদের হয়ে গেছে কম্পিউটার প্যালেস। এখন আপনি ফেসবুকে যখন সার্চ দিবেন কম্পিউটার প্যালেস খুলনা, তাহলে কিন্তু আমাদের এই পেজটা দেখা যাবে। এখন কিন্তু আপনি একটা কম্পিউটার প্যালেস খুলনা নামে একটা পেজ, ফ্যান পেজ খুলে ফেলেছেন। এবং আপনি এখানে যা পোস্ট করবেন, যারা যারা লাইক দিবে তারা কিন্তু এটা দেখতে পাবে। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। আর নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। রাহাত। আসসালামু আলাইকুম।